আজকে আমরা ক্লাস 11-এর ইংলিশে যে বেঙ্গল সেলার কবিতাটি রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হু ওয়াজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার? না, এর অপশন রয়েছে দেখো চারটি: সরোজিনী নাইডু, কমলা দাস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডাব্লিউ.বি. ইয়েটস। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সরোজিনী নাইডু। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়েন ওয়াজ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার পাবলিশড? এর সঠিক উত্তর হচ্ছে 1912, অর্থাৎ 1912 খ্রিস্টাব্দে কবিতাটি প্রকাশিত করা হয়। নেক্সট আমাদের পরে রয়েছে 3 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এর উত্তর হচ্ছে অপশন সি, দ্য বেঙ্গল সেলার্স। আমরা কিন্তু সমস্ত কথাই শুনতে পাই যে চুরি বিক্রেতা রয়েছে বেঙ্গল সেলার্স, তার কাছ থেকে। পরে রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়ার ডু দ্য বেঙ্গল সেলার সেল দেয়ার বেঙ্গল? সেটা চুরিগুলো কোথায় বিক্রি করত? এর উত্তর হচ্ছে অপশন বি, টেম্পল ফেয়ার। নেক্সট রয়েছে আমাদের 5 নম্বর প্রশ্ন, আওয়ার শাইনিং লর্ডস টু দ্য টেম্পল ফেয়ার, হোয়াট ডাজ দ্য শাইনিং লর্ডস রেফার? এর উত্তর হচ্ছে লর্ডস অফ বেঙ্গল। যে শাইনিং লর্ডস রয়েছে সেটার দ্বারা কি বোঝানো হয়েছে? না, লর্ডস অফ বেঙ্গল যে চুড়ি, একজন ব্যক্তি যিনি চুরি বিক্রেতা, তার মাথায় যে মোড় রয়েছে তার মধ্যে যে চুড়ি রয়েছে যেগুলি চকচক করছে সেই চুড়িগুলিকে কিন্তু বোঝানো হয়েছে যে শাইনিং লর্ডস হয়েছে। নেক্সট রয়েছে 6 নম্বর প্রশ্ন, হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ উইজড ইন শাইনিং লর্ডস? এটা হচ্ছে কিন্তু আমাদের একটা ইমাজেরি বা ইমেজেরি। নেক্সট রয়েছে আমাদের 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ টেম্পল ফেয়ার symbolize in the poem the Bengal Seller? What does temple fair symbolize in the poem the Bengal Seller? যে বেঙ্গল সেলার কবিতাটা রয়েছে সেখানে টেম্পল ফেয়ার বলতে কি বোঝানো হয়েছে, এটার দ্বারা কি সিম্বলাইজ করা হয়েছে? এর অ্যান্সার হচ্ছে অপশন বি, কালচারাল ট্রেডিশন এন্ড গ্যাদারিং। নেক্সট রয়েছে 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য কালারফুল বেঙ্গলস? এর অ্যান্সার হচ্ছে হ্যাপিনেস। যে কালারফুল চুড়ি রয়েছে তার দ্বারা কি বোঝানো হয়? না, মেয়েদের খুশিটাকে বোঝানো হয়, অর্থাৎ হ্যাপিনেসটাকে ইন্ডিকেট করা হয়। নেক্সট আমাদের রয়েছে 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডু রেনবো টিন্টেড সার্কেল সাজেস্টেড? হোয়াট ডু রেনবো টিন্টেড সার্কেল, যে রেনবো টিন্টেড সার্কেল রয়েছে তার দ্বারা কি সাজেস্টেড করা হয়েছে? এর অ্যান্সার হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড দ্য বিউটি অফ লাইফ। ডাইভার্সিটি অ্যান্ড বিউটি অফ লাইফ। নেক্সট রয়েছে 10 নম্বর প্রশ্ন, রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট, হোয়াট ফিগার অফ স্পিচ ইন ইউজড ইন দ্য লাইন? হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজ, যেটা ব্যবহার করা হয়েছে যে লাইনটা রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট কি হিসাবে? এর উত্তর হচ্ছে অপশন বি, মেটাফর। এটা হচ্ছে কিন্তু একটা মেটাফর। নেক্সট রয়েছে 11 নম্বর, হোয়াট ডু দ্য বেঙ্গল সিম্বলাইজ ইন দ্য পোয়েম? যে বেঙ্গলস রয়েছে অর্থাৎ চুড়ি সেটা কি সিম্বলাইজ করছে? না, এর অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ ওমেনহুড। ডিফারেন্ট স্টেজ অফ ওমেনহুড। নেক্সট রয়েছে 12 নম্বর, দ্য বেঙ্গল সেলার ওয়ান্ট বেঙ্গলস টু বি বট ফর? দ্য বেঙ্গল সেলার ওয়ান্ট বেঙ্গলস টু বি বট, না যাদের জন্য সে চুড়িটা বিক্রি হচ্ছে, বিশেষ করে তারা যে ওয়ান্ট, যারা চায় যে চুড়িগুলা টু বি বট কিনতে, ফর কাদের জন্য কিনতে পারে? না, এর অ্যান্সার হচ্ছে হ্যাপি ডটার্স এন্ড হ্যাপি ওয়াইফস। হ্যাপি ডটার্স অর্থাৎ যারা কন্যা, এবং হ্যাপি ওয়াইফস এবং যারা স্ত্রী হয় তাদের জন্য, অর্থাৎ সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য। নেক্সট রয়েছে আমাদের 13 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সেকেন্ড স্ট্রেঞ্জা ডিল উইথ ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার? হোয়াট ডাজ দ্য সেকেন্ড স্ট্রেঞ্জা, যে আমাদের সেকেন্ড প্যারা রয়েছে সেখানে কি বোঝানো হয়েছে যা বেঙ্গল সেলার কবিতাটিতে? না, এর উত্তর হচ্ছে অপশন সি, ডেজ বিফোর ম্যারেজ। ডেজ বিফোর ম্যারেজ অর্থাৎ বিবাহের আগের সময়টা। নেক্সট রয়েছে সাম আর মিট ফর
এ মেডেন রিস্ট, হেয়ার মিড ফর এন মেডেন রিস্ট মিন, যে মেডেন রিস্ট রয়েছে তার দ্বারা কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে আমাদের অপশন এ, সুইটেবল ফর এ ইয়ং গার্ল, অর্থাৎ যে অবিবাহিত মেয়েদেরকে বোঝানো হয়েছে। ইয়ং গার্ল, সুইটেবল ফর এ ইয়ং গার্ল। নেক্সট রয়েছে আমাদের 15 নম্বর প্রশ্ন, হুইচ বেঙ্গলস আর ফিট ফর এ মাউন্টেন রিস্ট? হুইচ বেঙ্গল আর ফিট, মানে কোন ধরনের চুড়িটাকে বোঝানো হয়েছে যে মেডেন্স রিস্ট না সিলভার অ্যান্ড ব্লু। নেক্সট রয়েছে 16 নম্বর, সিলভার অ্যান্ড ব্লু কালার বেঙ্গলস আর কম্পেয়ার টু। সিলভার অ্যান্ড ব্লু কালার বেঙ্গলস, যে রূপলি এবং ব্লু রঙের যে চুড়ি রয়েছে তার যারা বা সেটাকে তুলনা করা হয়েছে কার সাথে? কম্পেয়ার টু মাউন্টেন মিস্ট। মাউন্টেন মিস্ট, মাউন্টেন মিস্ট যেটা যে যেখানে মনে করো একটা পর্বত রয়েছে, তার উপর যদি মেঘ যদি ছুঁয়ে থাকে তাহলে সেই জিনিসটা দেখতে যেরকম থাকে ঠিক অনেকটা সেরকম। নেক্সট রয়েছে 17 নম্বর, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই? টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আর্লি টেন্ডার লাইফ। আবার বলছি, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর্লি টেন্ডার লাইফ। নেক্সট আমাদের রয়েছে 18 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য থার্ড স্ট্রেঞ্জা অফ দ্য পোয়েম, যে তৃতীয় প্যারা রয়েছে সেখানে কি বলা হয়েছে? দ্য বেঙ্গল স্লাশ সিগনিফাই। এর অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্য ইউথ অফ দ্য ব্রাইড। দ্য ইউথ অফ দ্য ব্রাইড। নেক্সট রয়েছে আমাদের 19 নম্বর, সামার লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন। সামার লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, হোয়াট ডাজ দ্য ফেজ ফিল্ডস দ্য সানলাইট কর্ন সিগনিফাই? এর দ্বারা কি সিগনিফাই করা হয়েছে? এর অ্যান্সার হচ্ছে দ্য হ্যাপি লাইফ অফ এ ব্রাইড আফটার ম্যারেজ। দ্য হ্যাপি লাইফ অফ এ ব্রাইড আফটার ম্যারেজ, অর্থাৎ সানলাইট কর্ন, ফিল্ড সানলাইট কর্ন, একটা মাঠের মধ্যে যখন কোনো শস্য থাকে তার মধ্যে যখন সূর্যের আলো প্রবেশ করে তখন যেটা যেমন দেখায় ঠিক সেই রকম দ্য হ্যাপি অফ লাইফ ব্রাইড আফটার, বিবাহের পর সেই মেয়েটির জীবনটাও ঠিক ততটা সুন্দর হয়ে ওঠে। এই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। নেক্সট রয়েছে আমাদের 20 নম্বর প্রশ্ন, হোয়াট লিটারি ডিভাইস ইজ উইস্ট ইন ফিল্ড অফ সানলাইট কর্ন? এটা হচ্ছে কিন্তু আমাদের এক ধরনের মেটাফোর। নেক্সট রয়েছে আমাদের 21 নম্বর প্রশ্ন, দ্য ফ্লেম অফ ম্যারেজ ফায়ার। দ্য ফ্লেম অফ ম্যারেজ ফায়ার, বিবাহের যে অগ্নিশিখাটা রয়েছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইন্ডিকেট? এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর অ্যান্সার হচ্ছে অপশন বি, কোয়েশনের ডেজায়ার অফ দ্য ব্রাইড। অনেক তার ইচ্ছা, একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন তার মনে কিন্তু অনেক ইচ্ছা থাকে, অনেক আশা থাকে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে সে তার শ্বশুর বাড়িতে যায়। নেক্সট আমাদের রয়েছে 22 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গল টিঙ্কলিং লুমিনাস টেন্ডার রিফ্লেক্ট, যে দ্য বেঙ্গল টিঙ্কিল, যে একটা চুড়ি নববধূ যখন চুড়ি পরে তখন সেগুলো কিন্তু আওয়াজ করে, চুড়িটা যখন একে অপরের সাথে ঠক্কর খায় বা ধাক্কা খায় তখন সেটা আওয়াজ করে, যে সেই টেন্ডারটা রিফ্লেক্ট কি করে? তার না জয় অ্যান্ড ডেলিকেসি, তার আনন্দটাকে কিন্তু বোঝানো হয়। নেক্সট আমাদের রয়েছে 23 নম্বর প্রশ্ন, টিঙ্কলিংস রেফার টু দ্য, যে চুরির শব্দটা রয়েছে তার দ্বারা কি বোঝানো হয়েছে? না এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সাউন্ড মেড বাই দ্য বেঙ্গলস। এটা কিছু হচ্ছে এক ধরনের চুরির আওয়াজ বা চুরির শব্দ। নেক্সট রয়েছে আমাদের 24 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য লুমিনাস মিন ইন দ্য পোয়েম? না এর উত্তর হচ্ছে লুমিনাস মিনস হচ্ছে শাইনিং, অর্থাৎ চকচকে, উজ্জ্বল। তারপর আমাদের রয়েছে 25 নম্বর প্রশ্ন, ডট 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 দিয়ে শুরু হয়েছে, হার ব্রিডাল, হার ব্লাডার রাপ্টার দ্য ব্রাইডাল টিয়ার। হার ব্রিডাল লাফটার অ্যান্ড ব্রিডাল টিয়ার, অর্থাৎ বিবাহের আগে মেয়েটির যে হাসি এবং বিবাহের পর মেয়েটির যে কান্না, সেই চোখের জল। হোয়াট ডাজ দ্য টার্ম ব্রিডাল লাফটার রিপ্রেজেন্ট, যে হাসিটা সেটা কি রিপ্রেজেন্ট করে? না এর উত্তর হচ্ছে অপশন সি, হ্যাপিনেস অফ দ্য নিউ ব্রাইড, অর্থাৎ সে যে বিবাহের পর একটা নতুন জীবন
শুরু করবে, সেই জিনিসটাকে কিন্তু ইঙ্গিত করে হ্যাপিনেস অফ দ্য নিউ ব্রাইড। 26 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দ্য টার্ম ব্রিডাল টিয়ার রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সোনার? যে ব্রিডাল টিয়ার, যে চোখের জলটা রয়েছে, সেটা কি ইঙ্গিত করে? না, সেটা ইঙ্গিত করে টিয়ার অফ দ্য ব্রাইড, fear of the bride after marriage, the pain of the separation from her friends, all of these। এর উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, অল। সমস্ত কিছুটা, একটা মেয়ের যখন বিবাহ হয়, যখন সে শ্বশুর বাড়ি যায়, সে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা ইচ্ছা নিয়ে শ্বশুর বাড়িতে যায়। তার সেখানে স্বপ্ন কতটা পূরণ হবে, কতটা হবে কি হবে না, সে কতটা সুখে থাকবে, তার চোখে যে মূল্য তারা সঠিক দেবে কি দেবে না, সমস্ত কিছুই কিন্তু রিপ্রেজেন্ট করে। নেক্সট রয়েছে 27 নম্বর প্রশ্ন, হোয়াট স্টেজ অফ লাইফ ইজ রিপ্রেজেন্ট বাই দ্য পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে বেঙ্গলস? যে ধূসর রঙের চুড়ি রয়েছে, তার যারা গোল্ড ফ্লেক গ্রে, যে হালকা সোনালী বা হালকা ধূসর যে চুড়ি রয়েছে, তার দ্বারা কি বোঝানো হয়? এর হচ্ছে অপশন সি, মাদারহুড বা মেচার ওমেন, যখন সে কি হয়ে যায় না, একজন মা হয়ে যায়। পরে রয়েছে, some are purple and gold-flecked gray. The term gold-flecked has been described for। যে গোল্ড ফ্লেক্ট রয়েছে, তার দ্বারা কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে অপশন বি, বেঙ্গল দ্য শেপ গোল্ড স্পট। নেক্সট রয়েছে 29 নম্বর, হু বাইস দ্য পার্পল অ্যান্ড গ্রে বেঙ্গল? পার্পল অ্যান্ড গ্রে বেঙ্গল কারা কিনে? এর এর উত্তর হচ্ছে অপশন সি, এ মেচার ওমেন বা মাদার, অর্থাৎ মা। পরে রয়েছে আমাদের 30 নম্বর প্রশ্ন, ফর সি হু হ্যাজ জার্নি এট থ্রো লাইফ মিডডে রেফার্স টু? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ মিডিল এজড ওমেন। এর দ্বারা বোঝানো হয়েছে যে জার্নি থ্রু দ্য লাইফ মিড ডে, অর্থাৎ মিড ওয়ে ওটা হচ্ছে মধ্যবর্তী যে সময়টা, সেটাকে বলা হচ্ছে মিডিল অফ দ্য এজ ওমেন, যে মধ্যবর্তী একটা পর্যায়। নেক্সট রয়েছে 31 নম্বর, হু ইজ দ্য referred to as serves her household in fruitful bride? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ওমেন। নেক্সট রয়েছে আমাদের 32 নম্বর প্রশ্ন, দ্য ফ্রেজ ফ্রুটফুল ব্রাইড সিগনিফাইজ? যে ফ্রুটফুল ব্রাইড রয়েছে, তার দ্বারা কি বোঝানো হয়েছে? না, এর অ্যান্সার হচ্ছে অপশন সি, ফুলফিলমেন্ট অ্যান্ড ফার্টিলিটি। নেক্সট রয়েছে আমাদের 30 নম্বর, দ্য বেঙ্গলস ফর মেচার ওমেন রিফ্লেক্ট? দ্য বেঙ্গলস ফর মেচার ওমেন রিফ্লেক্ট, যেটা রিফ্লেক্ট করে যে চুড়িটা মেচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে অপশন বি, উইজডম অ্যান্ড ডিভোশন। নেক্সট রয়েছে 34 নম্বর প্রশ্ন, অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস এজ হার হাজব্যান্ডস সাইড? হু প্রেজ এট হার হাজব্যান্ডস সাইড? এর উত্তর হচ্ছে অপশন সি, এ মেচার ওমেন। নেক্সট রয়েছে আমাদের 35 নম্বর প্রশ্ন, and worshipped the gods at her husband's side. How are the Indian women represented by this line? কিভাবে তারা সেটা রিপ্রেজেন্ট করে? না, এর উত্তর হচ্ছে অপশন সি, devoted to husband। নেক্সট রয়েছে আমাদের 36 নম্বর প্রশ্ন, the colorful of the Bengal change with different situation, যে ডিফারেন্ট এজ, ডিফারেন্ট প্লেস, নান অফ দিস। না, এর উত্তর হচ্ছে অপশন বি, ডিফারেন্ট এজ। ডিফারেন্ট এজ, দ্য কালারফুল অফ দ্য বেঙ্গল, যে রঙের যে বিভিন্ন চুড়ি রয়েছে, অর্থাৎ বিভিন্ন রঙের যে চুড়ি রয়েছে, তার যারা মেয়েদের কিন্তু প্রত্যেকটি জীবনের পর্যায়কে বোঝানো হয়ে থাকে। নেক্সট রয়েছে, এটা একটু বলি, যেমন যারা বাচ্চা শিশু হয় বা ছোট মেয়ে, তাদের চুরির ধরন হয় আলাদা, আবার সে যখন আর একটু বড় হয়ে যায়, তখন তার চুরির ধরন হয় আর একটু আলাদা। যখন তার বয়স 15-16 বছর হয়, তখন তার চুরির ধরন হয় আলাদা। যখন সে বিবাহ করে, তখন তার চুরির ধরন হয়ে যায় আলাদা। আবার বিবাহের পর যখন সে নতুন নতুন থাকে, অর্থাৎ নববধূ, তখন তার চুরির রংটা হয়ে যায় কিন্তু আর কালার। যখন সে আবার সন্তান বা সন্ততি, অর্থাৎ ছেলে বা মেয়ের মা হয়, তখন তার চুলের ধরনটা হয় আলাদা। বা সে যখন বৃদ্ধ বয়স হয়, তখন তার চুরির রংটা হয়
আলাদা, তার জন্য বলা হচ্ছে ডিফারেন্ট এজ হিসাবে যে কালারফুল অফ দ্য বেঙ্গলস বিভিন্ন ধরনের চুড়ি হয়ে থাকে। নেক্সট রয়েছে আমাদের 37 নম্বর, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, যে কবিতাটি রয়েছে তার মূল থিম কি? না এর অ্যান্সার হচ্ছে অপশন বি, সেলিব্রেশন অফ ইন্ডিয়ান ওমেনহুড। নেক্সট রয়েছে 38 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান লাইফ ডাজ দ্য পোয়েম হাইলাইট? অ্যান্সার হচ্ছে অপশন বি, ট্রেডিশনাল ওমেনহুড অ্যান্ড রিচুয়ালস। নেক্সট রয়েছে 39 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম উইচ বেঙ্গলস এজ এ, যে কবিতাটিতে ব্যবহার করা যে চুড়িগুলি রয়েছে কি? না এর উত্তর হচ্ছে অপশন বি, সিম্বল অফ এ ওমেন্স জার্নি, যে প্রতিটা মেয়ের যে জীবনযাত্রার মান, যে জীবনযাত্রার যে একটা যাত্রা, যে ছোট থেকে বড় যে পর্যায়, বড়তে বিবাহ, সন্তান সন্ততি মা, তার যে জার্নি, সেই জার্নিটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। নেক্সট রয়েছে আমাদের 40 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য বেঙ্গলস ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য বেঙ্গলস, যে চুরিটা রয়েছে তার যেটা কি সিগনিফিকেন্স করা হয়েছে, যে কবিতাটি রয়েছে আমাদের দ্য বেঙ্গল সেলার কবিতাটিতে যে চুড়ি রয়েছে সেটা কি সিগনিফিকেন্স করছে? না এর উত্তর হচ্ছে অপশন বি, দে সিম্বলাইজ লাভ অ্যান্ড ম্যারেজ, যে একটা ভালোবাসা এবং যে বিবাহ, সেই জিনিসটাকে কিন্তু বোঝানো হয়েছে। তো এই হলো তোমাদের বেঙ্গল সেলার থেকে 40টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকার করবে। আর তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি কিন্তু খাতাতে নোট করে নিবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট আমরা পরের দিন আলাদা কোনো টপিক নিয়ে আলোচনা করব।